নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ডিমের ভুজিয়া। আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দুর্দান্ত স্বাদের ভুজিয়াগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। আর এই ভুজিয়া না লুচি বা রুটি যে কোনো জিনিসের সাথে অনেকটাই সুন্দর লাগে খেতে। আর জানেন তো, খুব সহজে ও খুব অল্প টাইমে তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি দুটো হাঁসের ডিম দিয়ে তৈরি করে দেখাবো। ডিমগুলোকে ভাঙিয়ে ডিমের কুসুম ও সাদা অংশকে বার করে নিলাম আর একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলগুলোকে কিছুক্ষণ পর্যন্ত গরম করে নিলাম ও তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরা আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিলাম রসুন। আমি এখানে রসুনগুলোকে হালকা করে থেতো করে নিয়েছি। তারপর রসুন ও পেঁয়াজগুলোকে মোটামুটি কিছুক্ষণ পর্যন্ত ভেজে হালকা লালচে করে নিতে হবে। এই যে দেখুন, অনেকটাই প্রায় লালচে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টি টমেটোর ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো। তারপর দিয়ে দেব আদা বাটা ও জিরা বাটা। তারপর সবকটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করার পরে যখন জলের পরিমাপটা অনেকটাই কমিয়ে আসবে, তখন আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে এবার ঢেলে দেব। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এই কষানোর সময় হালকা পরিমাণে তেল ঘুরিয়ে দিতে হবে। তেল ঘুরিয়ে দেওয়ার পরে মোটামুটি আরও 2 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলেই রেডি ডিমের ভুজিয়া। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজভাবে তৈরি করে নিলাম, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। যখন এরকম সাইড থেকে তেল ছেড়ে আসবে, তখন নামিয়ে নিলেই রেডি। আর এই ডিমের ভুজিয়া কিন্তু যে কোনো জিনিসের সাথে খেতে অনেকটাই সুন্দর লাগে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, জানেন তো, এই ডিমের ভুজিয়া যদি এইভাবে তৈরি করেন, বাড়ির সকলে কিন্তু পছন্দ করবেই করবে, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তাই একবার হলো এইভাবে ডিমের ভুজিয়া তৈরি করে খেয়ে দেখবেন। খুব সহজ একটি রেসিপি ও খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। নমস্কার।